দ্রুতি বা স্পিড। দ্রুতি বা স্পিড কি? দ্রুতি হচ্ছে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থান পরিবর্তনের হারকে বলা হয় হচ্ছে দ্রুতি। অথবা এভাবেও সংজ্ঞা দেওয়া যায় যে বস্তুর দূরত্বের হারকে বলা হয় হচ্ছে দ্রুতি। সংজ্ঞাতে আমরা কি দেখতেছি যে বস্তুর দূরত্বের হারকে বলা হয় হচ্ছে আমাদের কি দ্রুতি। তাহলে তুমি যখনই কোনো সংজ্ঞাতে এই হার কথাটা দেখবা, ঠিক আছে, এর মানে হচ্ছে যে এই দ্রুতির যখন আমরা সূত্র লিখব, হার কথাটার মানে হচ্ছে সূত্রতে সময় অবশ্যই ভাগ আকারে যাবে। আচ্ছা, যেই সংজ্ঞাতে দেখবে না কেন, যদি হার শব্দটা উল্লেখ থাকে তাহলে অবশ্যই কি তার যাবে বলতো, সময় অলওয়েজ ভাগ আকারে যায়। যেমন এই ক্ষেত্রে যদি আমি বলি যে দ্রুতি, দ্রুতি যদি আমি সূত্র লিখতে চাই, দ্রুতি কিসের হার বলতো? দ্রুতি হচ্ছে দূরত্বের হার। তাহলে দূরত্বের হার হলে দূরত্ব হবে হচ্ছে আমাদের উপরে দূরত্ব ভাগ হচ্ছে আমাদের কি বলতো সময়। সময় দ্বারা কেন ভাগ দিলাম? তার কারণ দেখো সংজ্ঞাতে বলতেছে যে হারকে, দূরত্বের হারকে। হার মানে কি দ্বারা ভাগ যাবে বলতো? সময় দ্বারা ভাগ যাবে। আচ্ছা, এই দ্রুতিকে আমরা প্রকাশ করে থাকি হচ্ছে দ্রুতির প্রতীক। প্রতীক হচ্ছে ভি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের দ্রুতির প্রতীক। ভি ইকুয়াল আমরা কি লিখতে পারি দেখো তো? ভি সমান সমান দূরত্ব। দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করতাম? ডি দ্বারা। সময়কে হচ্ছে টি দ্বারা প্রকাশ করি। আমরা কি লিখতে পারি? ভি ইকুয়াল ডি বাই টি। এটাই হচ্ছে আমাদের কিসের সূত্র বলতো? এটা হচ্ছে আমাদের দ্রুতির সূত্র। ভি ইকুয়াল ডি বাই টি। তোমরা কিন্তু ভিডিও পজ করে অবশ্যই বোর্ডে যা যা আছে সবকিছু কিন্তু খাতায় নোট করে রাখবো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কিসের? দ্রুতির সূত্র। আচ্ছা, তাহলে দ্রুতির, এখন আমরা দেখি দ্রুতির একক কি। দেখো, আমরা সর্বদা একক বের করব হচ্ছে সূত্র থেকে। একক কই থেকে বের করবো বলতো? সূত্র থেকে। তাহলে সূত্র কি বলতেছে আমাদের? ভি ইকুয়াল ডি বা ডি ভাগ টি। ডি, ডি এর একক কি ছিল বলতো? ডি মানে হচ্ছে আমাদের দূরত্ব। দূরত্বের একক ছিল হচ্ছে মিটার, তাই না? ভাগ, এই যে ভাগ দেওয়া আছে এজন্য ভাগ দিলাম। সময়, সময়ের একক কি? সেকেন্ড। তাহলে এই দ্রুতির একক কি হবে? মিটার বাই সেকেন্ড বা মিটার পার সেকেন্ড। এটা কিভাবে লেখা যায়? তাহলে দ্রুতির একক হবে হচ্ছে মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার দেখি হচ্ছে আমরা মাত্রা। মাত্রা যদি আমি প্রকাশ করতে চাই, কিভাবে প্রকাশ করব? থার্ড ব্র্যাকেট অফ ভি। দ্রুতির মাত্রা আমরা বের করব হচ্ছে একক থেকে। প্রথমে আমরা সূত্র থেকে একক বের করলাম দ্রুতির, এবার একক থেকে দ্রুতির মাত্রা বের করব। তাহলে একক আমরা কি জানি? মিটার সেকেন্ড ইনভার্স 1, তাই তো? আমরা তিনটা মৌলিক রাশির মাত্রা একটু জেনে রাখবো। তিনটা মৌলিক রাশি, যেমন দেখো, একটা হচ্ছে দৈর্ঘ্য। দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে আমাদের এল। ভর, এটার মাত্রা হচ্ছে আমাদের বড় হাতের এম। আর সময়, এটার মাত্রা হচ্ছে বড় হাতের টি। আচ্ছা, দৈর্ঘ্যের একক হচ্ছে আমাদের মিটার, ভরের একক হচ্ছে কেজি, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। এইগুলো কিন্তু সবই এসআই একক। আচ্ছা, এটা একটু তোমরা নোট ডাউন করে রাখবো। তাহলে দেখো, এখানে মিটার, মিটারটা কার একক? দৈর্ঘ্যের একক না? তাহলে দৈর্ঘ্যের মাত্রা কি? বড় হাতের এল। তাহলে এই এম এর জায়গায় আমি শুধুমাত্র বড় হাতের এল বসাই দেবো। এম এর জায়গায় আমি বড় হাতের এল বসাইছি। সেকেন্ড ইনভার্সন, এখন সেকেন্ড কার একক? সময়ের একক। তাহলে সময়ের মাত্রা কি? বড় হাতের টি। তাহলে এই এস এর জায়গায় আমি বড় হাতের টি বসাবো। এস এর উপরে ইনভার্স ওয়ান আছে, আমি এখানে ইনভার্স ওয়ান দিয়ে দেবো। এটাই হচ্ছে আমাদের দ্রুতির মাত্রা। এবার আমরা বের করবো হচ্ছে রাশি। দ্রুতি হচ্ছে আমাদের একটা স্কেলার রাশি। আচ্ছা, একটু তুলে নিবা তোমরা সবাই।
সুতরাং দেখো, আমি যদি বলি দুইটা গাড়ি চিন্তা করে নাও। একটা গাড়ি সামনে যাচ্ছে মনে করো 1 সেকেন্ডে 10 মিটার। আরেকটা গাড়ি যাচ্ছে 1 সেকেন্ডে 20 মিটার। এই গাড়িটা যাচ্ছে 1 সেকেন্ডে 10 মিটার করে, আর এই গাড়িটা যাচ্ছে 1 সেকেন্ডে 20 মিটার করে। তাহলে কোন গাড়িটা দ্রুত যাচ্ছে বলো তো? অবশ্যই এই গাড়িটা। এখন এই গাড়িটা 1 সেকেন্ডে 20 মিটার করে যাচ্ছে। তাহলে দেখো, এই গাড়িটা দ্রুতি তাহলে আমি কিভাবে লিখতে পারি? 20 মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 20 মিটার। এটাকে কি লেখা যায় বলো তো? 10 মিটার পার সেকেন্ড। তাহলে এই গাড়িটা কিন্তু অবশ্যই দ্রুতগামী হবে। সেটা দ্বারা আমরা কি বুঝলাম? যে যার দ্রুতির মান যত বেশি, সেই গাড়িটা অথবা সেই বস্তুটার তত দ্রুতগামী হবে। আচ্ছা, এবার আমরা দেখব সুষম দ্রুতি এবং অসম দ্রুতি নিয়ে। দ্রুতি দুই প্রকার তুমি দেখতে পারবা। একটা হচ্ছে আমাদের সুষম দ্রুতি, এটা হচ্ছে অসম দ্রুতি। আচ্ছা, সুষম এবং অসম এই দুইটা দ্রুতির মধ্যে পার্থক্য কি আসলে? সুষম দ্রুতি হচ্ছে দ্রুতির মান যদি চেঞ্জ না হয়, দ্রুতির মানের পরিবর্তন না হলে। দ্রুতির মানের পরিবর্তন না হলে তখন তাকে আমরা বলা হচ্ছে সুষম দ্রুতি। আর অসম দ্রুতি কি? দ্রুতির মানের যদি পরিবর্তন হয়, দ্রুতির মানের পরিবর্তন হলে। কোন একটা গতিশীল বস্তু যদি দ্রুতির মান অলওয়েজ সেম থাকে, তাহলে আমরা তাকে কি বলতে পারি? যে সেই বস্তুটা সুষম দ্রুতিতে যাচ্ছে। আর কোন একটা বস্তু দ্রুতি যদি অলওয়েজ চেঞ্জ হতে থাকে, তখন আমরা তাকে কি বলতে পারি? অসম দ্রুতিতে যাচ্ছে। সুষম দ্রুতি ইংলিশে বলা হচ্ছে আমাদের ইউনিফর্ম স্পিড। ইউনিফর্ম স্পিড। আর অসম দ্রুতিকে বলা হচ্ছে ভেরিয়েবল স্পিড। আচ্ছা, একটা উদাহরণ দিই আমরা। মনে করো একটা গাড়ি এ থেকে বি অবস্থানে যাচ্ছে, এ থেকে বি অবস্থানে আঁকা বাঁকা পথে যাচ্ছে। আচ্ছা, গাড়িটা দেখো এই পয়েন্ট, এই সি পয়েন্ট পর্যন্ত, এবং এখানে একটা পয়েন্ট নেই ডি পয়েন্ট। গাড়িটা এ থেকে সি পয়েন্ট পর্যন্ত আসছে 4 মিটার পার সেকেন্ড দ্রুতিতে। সি থেকে ডি পর্যন্ত গেছে 4 মিটার পার সেকেন্ড দ্রুতিতে। আর ডি থেকে বিতেও গেছে আমাদের 4 মিটার পার সেকেন্ড দ্রুতিতে। তাহলে দেখো, এই গাড়িটা এ থেকে বিতে যখন গেছে, তখন গাড়িটার কি দ্রুতির মানের কোনো চেঞ্জ আসছে? মানের কিন্তু কোনো চেঞ্জ আসেনি। তাহলে আমরা কি বলতে পারি? গাড়িটা সুষম দ্রুতিতে গেছে, তাই না? আচ্ছা, এবার মনে করো কি আরেকটা গাড়ি এ থেকে সিতে গেছে 4 মিটার পার সেকেন্ডে, সি থেকে ডিতে গেছে আমাদের 6 মিটার পার সেকেন্ডে, আর ডি থেকে বিতে গেছে আমাদের 8 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো, এই সেকেন্ড যে গাড়িটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট গাড়ি, এটা হচ্ছে আমাদের সেকেন্ড গাড়ি। সেকেন্ড যে গাড়িটা আছে, গাড়িটার কিন্তু দ্রুতির মানের কিন্তু পরিবর্তন হয়েছে, তাই না? প্রথমে 4 ছিল, তারপরে 6, তারপরে কত হয়েছে আমাদের? 8। তাহলে এটা কি সুষম দ্রুতি হবে? এটা কিন্তু আমাদের অসম দ্রুতি। আচ্ছা,
আমরা দুই প্রকার দ্রুতি নিয়ে দেখবো আজকে। একটা হচ্ছে গড় দ্রুতি আর একটা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। গড় দ্রুতি যাকে ইংলিশে বলা হচ্ছে অ্যাভারেজ স্পিড, আর তাৎক্ষণিক দ্রুতি যাকে ইংলিশে বলা হচ্ছে আমাদের ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। সো গড় দ্রুতি কাকে বলে? গড় দ্রুতি হচ্ছে বস্তু যদি সুষম দ্রুতিতে না চলে তাহলে বস্তুর মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ দিলেই আমরা কি পেয়ে যাবো বলতো? গড় দ্রুতি। সো দেখো, সংজ্ঞা থেকে কিছু শর্ত আছে যার ফলে আমরা গড় দ্রুতি পাবো। যেমন দেখো, বস্তুকে কিন্তু সুষম দ্রুতিতে চলা যাবে না, তাহলে বস্তুকে চলতে হবে অসম দ্রুতিতে। আর বস্তুর মোট অতিক্রান্ত দূরত্বকে যদি আমি মোট সময় দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু আমরা কি পাচ্ছি বলতো? গড় দ্রুতি। তাহলে এটা আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। মনে করো একটা চলন্ত বাস এ থেকে বি তে এই যে আঁকা বাঁকা পথে যাচ্ছে। এটা হচ্ছে সি পয়েন্ট, এটা হচ্ছে ডি পয়েন্ট। মনে করো এ থেকে সি তে এই যে এসি এই যে আঁকা বাঁকা পথ এর যে দূরত্ব এটা হচ্ছে এসি। সি থেকে ডি যে আঁকা বাঁকা পথ এর দূরত্ব হচ্ছে সিডি। আর ডি থেকে বি যে আঁকা বাঁকা পথ এর দূরত্ব হচ্ছে ডিবি। এ থেকে সি তে যেতে সময় লাগছে হচ্ছে টি1, সি থেকে ডি তে যেতে সময় লাগছে টি2, আর ডি থেকে বি তে যেতে সময় লাগছে হচ্ছে আমাদের টি3। তাহলে গড় দ্রুতি কিভাবে বের করবো আমরা? বাসটা যে এ থেকে বি তে গেল এর যে মোট অতিক্রান্ত দূরত্ব আছে, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কি? এ থেকে বি এর মধ্যকার এসি প্লাস সিডি প্লাস ডিবি, তাই তো? সম্পূর্ণ অতিক্রান্ত দূরত্বকে আমরা কি দ্বারা ভাগ দেব? সময় দিয়ে, মোট সময় দিয়ে ভাগ দেব। তাহলে মোট সময় কত লাগছে এ থেকে বিতে যেতে? টি1 প্লাস টি2 প্লাস টি3। তাহলে আমরা কি পেয়ে যাবো বলতো? তাহলে আমরা কিন্তু গড় দ্রুতি পেয়ে যাব। আচ্ছা, এবার আসে হচ্ছে আমরা তাৎক্ষণিক দ্রুতি বা ইনস্ট্যান্টেনিয়াস স্পিড নিয়ে। তাহলে তাৎক্ষণিক দ্রুতি কাকে বলে? যে কোনো মুহূর্তে কোনো বস্তুর অতি অল্প সময়ের ব্যবধানে অতিক্রান্ত দূরত্বকে ওই সময় দিয়ে ভাগ দিলে আমরা তাৎক্ষণিক দ্রুতি পাবো। তাহলে দেখো, কোনো বস্তুর অতি অল্প সময়ের ব্যবধানে অতিক্রান্ত দূরত্বকে ওই সময় দিয়ে যদি আমি ভাগ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাব? তাৎক্ষণিক দ্রুতি। এখন যদি আমরা একটা উদাহরণের সাহায্যে দেখি এই বিষয়টা। এ থেকে বিতে একটা বাস যাচ্ছে মনে করো কি, এবং অতি ক্ষুদ্র একটি সময় ডিটি, ডিটি মানে বোঝাচ্ছে হচ্ছে অতি ক্ষুদ্র একটা সময়। আচ্ছা, এই ডিটি সময়ে এই বস্তুটা যে পরিমাণ দূরত্ব অতিক্রম করছে সেটা হচ্ছে মনে করো কি ডিএক্স, আচ্ছা, অথবা ডিআর, যেটা খুশি বলতে পারো, সমস্যা নেই, আমরা ডিআর ধরি। সো ডিটি সময়ে মানে এটা মানে হচ্ছে অতি অল্প সময়। আচ্ছা, এটা হচ্ছে খুব অল্প সময়। তাহলে কি ডিআর, তাহলে খুব অল্প সময় যে দূরত্বটা অতিক্রম করবে এটার মান কত? অনেক বড় হবে, এটার মান তো অনেক ছোট হবে, তাই না? তাহলে ডিআরও কিন্তু খুব অল্প একটা দূরত্ব। তাহলে এখন যদি তোমাকে বলি তাৎক্ষণিক দ্রুতি, এটা তাহলে আমরা কিভাবে বের করব? ভি। তাহলে এই যে অতি অল্প সময় যে দূরত্বটা হয়েছে সেই দূরত্বটাকে আমি যদি ওই সময় দিয়ে যদি ভাগ দিয়ে দিই তাহলে আমরা কি পেয়ে যাবো বলতো? তাৎক্ষণিক দ্রুতি।